যে সরকারের কাছে কিন্তু আলাউদ্দিনের প্রদীপ নেই যে হঠাৎ করে 30 লক্ষ কোটি টাকা অফসেট করে দিয়ে আবার নতুন ইনভেস্টমেন্ট এনে কাজটা করতে হচ্ছে। আমাদের দেশে যেভাবে কাজ করতে হয়, আমি মনে করি পৃথিবীর খুব কম দেশ আছে যেখানে এভাবে ফান্ড ম্যানেজমেন্ট করা লাগে। তবে আল্লাহ রহমত হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের অর্থ পরিকল্পনা মন্ত্রী সাহেবরা সহ আমাদের মন্ত্রিসভার যারা সিনিয়র সদস্য আছেন, ওনারা দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন কিভাবে এই ক্রাইসিস ম্যানেজমেন্ট করে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে দেওয়া যায়। উনি একদম সুস্পষ্টভাবে ওনার সমাপনী বক্তব্যে বলেছেন, এইবার শিক্ষা এবং স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বাজেট করা হবে এবং এটা আগের চেয়ে অনেক বেশি হবে। এখানে বললেন যে এক একটা কারিকুলাম এক রকম করার জন্যই আমরা এই সিস্টেমটি ইন্ট্রোডিউস করতে চাচ্ছি, যেখানে আমাদের বেসিক এডুকেশনের সাথে মোরাল এডুকেশন ইনকর্পোরেটেড হবে। আমাদের ছেলে মেয়েদেরকে মাদকের কালো থাবা থেকে দূরে রাখার জন্য কম্পালসারি স্পোর্টস ইন্ট্রোডিউস করা হবে, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস ধরেন মিউজিক হোক যা হোক এগুলো ইন্ট্রোডিউস করা হবে। এবং সেই সাথে আমরা স্কিল বেস এডুকেশন, নলেজ বেস এডুকেশন এবং নিড বেস এডুকেশনের একটা সমন্বয় করে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে পৃথিবীকে ফেস করার জন্য আমরা প্রস্তুত করতে চাই।